শতাব্দী রায়ের সঙ্গে এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন একদম সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকে সকালেই দিল্লিতে তিনি পৌঁছে যান। অর্থাৎ যে সংখ্যাটা ১৯ ছিল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের, সেই সংখ্যাটা কি এবার ২০ হতে চলেছে? তৃণমূলের বিদ্রোহী শিবিরে কি এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়? বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ সকালেই যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে শতাব্দী রায়ের সঙ্গে দিল্লি পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতার নয় মতিলাল নেহরু মার্গের বাড়িতে তৃণমূল সাংসদ এই মুহূর্তে বৈঠক চলছে। আর কিছুক্ষণ কি অপেক্ষা করতে হবে? অর্থাৎ যে কথা বারবার বলছিলাম যে ১৯ জনের মধ্যে যেটা নাম লিখিয়েছেন ১৯ জন, এবার কি সংখ্যাটা ২০ জন হতে চলেছে? সরাসরি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। শ্যামল জানা যে ছবি তুলে ধরছেন, তুমি দেখছো যে ৯ মতিলাল নেহরু মার্গ, এই ৯ মতিলাল নেহরু মার্গ, এই যে ঠিকানা, এই তৃণমূল কংগ্রেসের যে ভাঙন আমরা দেখতে পাচ্ছি, যে বিদ্রোহ দেখতে পাচ্ছি, তাতে ৯ মতিলাল নেহরু মার্গের একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে। কারণ একাধিক বৈঠক হলো এই ৯ মতিলাল নেহরু মার্গে, এবং সেখানে কিন্তু সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়ি। সরাসরি শ্যামল জানা যে ছবি তুলে ধরছেন, ভূপেন্দ্র যাদবের বাড়িতে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, তারা যেমন এসেছেন ভূপেন্দ্র যাদবের বাংলোতে, তারা এসেছেন, সেখানে বৈঠক চলছে, এবং সেখানে ২০তম বিদ্রোহী সাংসদ, লোকসভার ২০তম বিদ্রোহী সাংসদ তাকে হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, কারণ শতাব্দী রায় তিনি বিদ্রোহী ব্লকের অন্যতম নেত্রী। তার বাড়িতে ৯ মতিলাল নেহরু মার্গে মতিলাল নেহরু মার্গের বাড়িতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সেখানে শতাব্দী রায় রয়েছেন। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক চলছে, এবং যে বৈঠকে নিশিকান্ত দুবেও রয়েছেন। অর্থাৎ ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ১৯ জনই বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন। আর এবার কি সংখ্যাটা ২০ হতে চলেছে? গত ৫ তারিখ কালীঘাটের যে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা, সেই বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগদান করেছিলেন। তার এক সপ্তাহের মধ্যে যে ছবি আজ ধরা পড়ছে, তাহলে কি বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম লেখাতে চলেছেন? একেবারে গত ৫ তারিখের যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কালীঘাটের যে বৈঠক, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগদান করেছিলেন। আর আজকে একেবারে এক সপ্তাহের মধ্যে একেবারে পরিস্থিতিটার বদল দেখা যাচ্ছে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই মুহূর্তে বৈঠক চলছে। শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দিল্লি এয়ারপোর্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপরেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার বাসভবনে এই মুহূর্তে বৈঠক চলছে। सर ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, নাথিং নিউ। এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে। এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল। আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। মমতা ব্যানার্জি বোঝা বইতে খুবই ভালোবাসে। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনের লয়াল হয়তো। ৯ মতিলাল নেহরু মার্গ, ভূপেন্দ্র যাদবের বাসভবন, যেখানে বৈঠক চলছে এই মুহূর্তে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন। অর্থাৎ শিবাশিস, যে সংখ্যাটা ১৯ ছিল, এবার কি তাহলে শুধু সময়ের অপেক্ষা ২০ হওয়ার? একদমই তাই। দেখো, সেই সময়টা পার হয়ে গিয়েছে কিনা এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্তত ২ ঘন্টার কাছাকাছি সময় হলো তিনি ভিতরে রয়েছেন। অর্থাৎ ভূপেন্দ্র যাদবের বাড়ির যে বৈঠক, যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ কিন্তু ২ ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এবং খুব সম্ভবত ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সই করে দিয়েছেন সেই চিঠিতে, যে চিঠি সোমবার
তারা জমা দিতে চলেছেন লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে, এমনটাই বিদ্রোহী ব্লক সূত্রে খবর। এবং বিদ্রোহী ব্লকের আমরা জানি যে এর আগে কিন্তু তারা সংখ্যাটা তাদের 19-20 ছিল, তারা বারবার বলছিলেন। গতকালকেই 19 জনের স্বাক্ষর প্রকাশ্যে এসেছে এবং সেখানে একবার যাওয়ার চেষ্টা করবো। কেউ ঢুকছেন? ভূপেন্দ্র যাদব তার বাড়িতে ঢুকছেন। ভূপেন্দ্র যাদব এই মুহূর্তে তার বাড়ির সামনে। भूपेंद्र यादव इस वक्त अपने आवास पर ভূপেন্দ্র যাদব গাড়িতে তার বাড়িতে এসে পৌঁছলেন। बात करने की कोशिश करेंगे। भूपेंद्र यादव अपने आवास पर और देखिए कि लगेगा अंदर কাঁচ তোলা রয়েছে। ভূপেন্দ্র যাদব ঢুকছেন এই মুহূর্তে, আমরা কথা বলার চেষ্টা করব। ভূপেন্দ্র যাদব তিনি এসে পৌঁছলেন। এই কারণেই এতটা সময় লাগছিল। ভূপেন্দ্র যাদব তিনি তার বাড়িতে এসে পৌঁছলেন, অর্থাৎ 9 মতিলাল নেহরু মার্গ। এই যে 9 মতিলাল নেহরু মার্গ, যে বাংলো ভূপেন্দ্র যাদবের বাংলো, সেই বাংলোতে এবার এলেন ভূপেন্দ্র যাদব। খুব সম্ভবত তিনি কিছুক্ষণ ছিলেন না এবং তার না থাকার জন্যেই কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল এবং ভূপেন্দ্র যাদব তিনি এসে পৌঁছলেন। শিবাশিস, একটা বিষয় তোমার থেকে স্পষ্ট হতে চাইবো যে তুমি বলছিলে যে নিশিকান্ত দুবে রয়েছেন এই মুহূর্তে ওই বৈঠকে। ভূপেন্দ্র যাদব এই মাত্র যে ছবি আমরা দেখতে পেলাম তিনি ঢুকলেন বাড়িতে, তাহলে কাদের সঙ্গে বৈঠক হয়েছে আর কি কিছু তথ্য পাচ্ছ? দেখো, একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ এই বাংলোর অন্তত 2 থেকে 3টে গেট রয়েছে, অর্থাৎ কোন গেট দিয়ে কে বেরোচ্ছেন এবং তিনি আবার সামনে দরজা দিয়ে ঢুকছেন কিনা, এই রহস্য কিন্তু গত সোমবার থেকে রয়েই গিয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ভূপেন্দ্র যাদব কিন্তু এই মুহূর্তে তার বাংলোতে এসে পৌঁছলেন। যেরকমটা জানা যাচ্ছিল যে নিশিকান্ত দুবে ভিতরে ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় 1.5 ঘন্টা আগে তিনি তারা এসে পৌঁছেছেন। ফলে যে জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ ভূপেন্দ্র যাদব একদিকে তার উপস্থিতি এবং আদৌ তার বাংলোতে বৈঠকের বা এই ভাঙনের কারিগর ভূপেন্দ্র যাদব তিনি ছিলেন নাকি নিশিকান্ত দুবেই কথা বলছিলেন। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারাও দেখতে পেলেন কিছুক্ষণ আগে, ভূপেন্দ্র যাদব তিনি তার বাসভবনে এসে পৌঁছলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে রয়েছেন। প্রায় 2 ঘন্টা হতে চললো ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় রয়েছেন এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে নিশিকান্ত দুবেও সেখানে রয়েছেন। তাহলে যে প্রশ্ন, যে বিদ্রোহী শিবিরে কি তাহলে নাম লেখাতে চলেছেন এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়? কুণাল ঘোষ এই নিয়ে কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই 1 গেট 1 ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই 1 গেট 1 ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। লোকসভার স্পিকারকে লেখা যে চিঠিতে এবং সেই চিঠিতে যে সই, সেখানে 19 জনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তৃণমূলের 28 জন সাংসদ, যার মধ্যে 2/3 19 জন সাংসদ, তাদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যারা বিদ্রোহী। সেখানে কাদের কাদের নাম রয়েছে একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাকলি ঘোষ দস্তিদারের নাম রয়েছে সেখানে এবং প্রথম ধাপে যারা সই করেছিলেন শতাব্দী রায়ের নাম রয়েছে, বাপি হালদারের নাম রয়েছে,
শর্মিলা সরকার, তারও নাম রয়েছে এই লোকসভার যে খান খান অবস্থা তৃণমূলের একেবারে 19 জনের যে তালিকা প্রকাশ্যে এসেছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় তার নামও রয়েছে, জগদীশ বর্মা বাসুনিয়া তার নাম রয়েছে, আবু তাহের, খলিলুর রহমান, অসিত মালের নামও রয়েছে, অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল সাংসদ তার নামও রয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল সাংসদ। বিধানসভা পেরিয়ে বিদ্রোহের আঁচ এসে পৌঁছেছে লোকসভাতেও। বেশ কয়েকজন সাংসদ তারা চিঠি লিখেছেন, বেশ কয়েকটি স্বাক্ষর সামনে এসেছে আজকে, তাতে রয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়াও। সরাসরি আপনার কাছে প্রশ্ন, আজ সকালে কিছু স্বাক্ষর প্রকাশ্যে এসেছে, এই চিঠিতে সই কি আপনার? অবশ্যই আমি সই করেছি। চিঠির বয়ান কি আছে? আমরা স্পিকারের কাছে চিঠি লিখেছি যে তৃণমূল কংগ্রেসের স্বতন্ত্র শাখা হিসাবে আমরা স্পিকারের কাছে আমাদের অবস্থান দাবি করেছি যে আমাদের সঙ্গে 19 জন সাংসদ আছেন এবং আমরাই প্রকৃত তৃণমূল এবং আমাদেরকে সেটা মান্যতা দেওয়া হোক এবং আমাদের জন্যে আলাদা বসার ব্যবস্থা করা হোক। আমরা সম্ভবত আগামী সোমবার আমরা স্পিকারের সঙ্গে দেখা করার জন্য আমরা চেষ্টা করব, যদি উনি সময় দেন অবশ্যই আমরা আগামী সোমবার স্পিকারের সঙ্গে দেখা করব এবং আমাদের যে আবেদন সে আবেদন যাতে উনি মান্যতা দেন নিশ্চয়ই সে ব্যাপারে আমরা কথা বলব। সম্ভবত আগামী রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে, যদি এখনও চূড়ান্ত হয়নি, হতে পারে, যদি হয় নিশ্চয়ই আমরা তার আগে জানবো। তো হওয়ার একটা সম্ভাবনা আছে, আগামী রবিবার তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদদের নিয়ে তিনি বসবেন। 2-4 জন আছেন এমন যে 70% আসার জন্য তারা রেডি আছেন, 30% হয়তো একটু পিছন টানের জন্য তারা আসতে পারছেন না, হয়তো তারা এসে যাবে আমরা মনে করছি। দুটো ছবি আপনাদের সামনে রাখবো। গত 5 তারিখ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগদান করেছিলেন। তার এক সপ্তাহের মধ্যে যে ছবি আজকে ধরা পড়ছে, একেবারে ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। অর্থাৎ 19 জন সাংসদ আগেই বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছিল, এবার কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সেই বিরোধী শিবির অর্থাৎ বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন? এটাই এখন বড় প্রশ্ন। শতাব্দী রায় গতকালই এবিপি আনন্দকে যেটা জানিয়েছেন যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, তবে সংখ্যাটা আরো বাড়তে পারে। কি বলেছিলেন তিনি, শোনাবো। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি? কারণ 2 দিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্যে, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে, আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। শতাব্দী রায় তিনি গতকালই বলেছিলেন যে এই যে বিদ্রোহী সংসদদের সংখ্যা, সেই সংখ্যাটা আরো বাড়তে পারে। আর আজকে আমরা কি ছবি দেখলাম, এই শতাব্দী রায়ের সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে গেলেন। সেখানেই ভূপেন্দ্র যাদব কিছুক্ষণ আগেই তিনি তার বাসভবনে গেলেন, অর্থাৎ বৈঠক চলছে যেখানে প্রায় 2 ঘন্টা হতে চলল। ভূপেন্দ্র যাদবের বাসভবনে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিদ্রোহী সংসদদের যে তালিকা, সেই তালিকায় কি এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও যোগ হতে চলেছে? এটাই এখন বড় প্রশ্ন।
আবু তাহের এই বিদ্রোহী সাংসদদের মধ্যে যে চিঠি দেওয়া হয়েছে লোকসভা স্পিকারকে, সেখানে তার সই রয়েছে, সেটা তিনি নিজেই জানিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন যে আইপ্যাককে সামনে রেখে যেভাবে দল পরিচালনা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে আবু তাহেরদের কাজ করতে অসুবিধে হয়েছে। কি বলেছিলেন আবু তাহের গতকাল, শুনুন। যে সই আপনি কি সই করেছিলেন, যে সই প্রকাশিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, যে সই প্রকাশিত হয়েছে সে সই আমরা করেছি। আমরা যেমন পরিষদীয় দলে বিধানসভায় একটা আলাদা গোষ্ঠী হয়েছে, আমরাও চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যে অন্ততপক্ষে আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জ্বালা, তিনি যেভাবে দল পরিচালনা করছেন আইপ্যাককে সামনে রেখেই প্রত্যেকটা ব্লকের একটা অঞ্চলের অঞ্চল সভাপতি ঠিক করে দেবে আইপ্যাক, একটা ব্লকের ব্লক সভাপতি করে দেবে আইপ্যাক, একটা অঞ্চলের প্রধান হবে কে, উপপ্রধান হবে কে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, সব সে ঠিক করে দেবে। এটা হতে পারে? গণতন্ত্রে নেতাদের কোনো মূল্য নেই। তাই আজকে ভরাডুবি আমরা বলেছিলাম যে থেকে আপনারা বিরত থাকুন, আমাদেরকে অন্তত পার্লামেন্টটাকে ভালোভাবে চালাতে পারি তার ব্যবস্থা করুন। কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে আমরা 20 জনের একটা আলাদা ফোরাম তৈরি করে আমরা চেষ্টা করছি, পরিষদীয় দল যেমন কলকাতায় করেছে আমরাও পার্লামেন্টে ওই রকমভাবে একটা গোষ্ঠী করে চেষ্টা করছি। ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস, লোকসভায় অর্থাৎ সংসদীয় দলেও ভাঙন ধরেছে। 19 জন বিদ্রোহীদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে 20 জন কি হতে চলেছে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী শিবিরে কি তাহলে তিনিও নাম লেখাতে চলেছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।